আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 5 এর দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আমরা আলোচনা করব গড়মান উপপাদ্য বা মধ্যমান উপপাদ্য। দুইটা নামই আসতে পারে, পরীক্ষা আসবে কিভাবে গড়মান বা মধ্যমান উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো। তো গড়মান উপপাদ্যটা আসলে কি? গড়মান উপপাদ্যটা বুঝতে হলে আমাদের প্রথম পর্ব রোলের উপপাদ্যটা দেখতে হবে। যারা রোলের উপপাদ্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারা অবশ্যই গড়মান উপপাদ্যটা বুঝবে, কারণ গড়মান উপপাদ্যটা সম্পূর্ণরূপে রুলের উপপাদ্যের উপর নির্ভরশীল। কারণ গড়মান উপপাদ্যটা প্রমাণ করতে গেলে রুলের উপপাদ্যের আইটেমগুলো, রুলের উপপাদ্যের মধ্যে যে প্রমাণের যে জায়গাগুলো, এগুলো একে একে দরকার লাগে। যেমন আমরা y যদি একটা f of x ফাংশন হয় এবং এটা যদি বদ্ধ ব্যবধিতে যদি অবিচ্ছিন্ন, খোলা ব্যবধিতে যদি অন্তরীকরণযোগ্য হয়, সেটা কিন্তু আমাদের রোলের উপপাদ্যের মধ্যেও ছিল। তখন এই রোলের উপপাদ্যের মধ্যে এখানে 3 নাম্বার অপশন দিয়ে আমাদের আরেকটা অপশন ছিল। এই জায়গায় 3 নাম্বার একটা অপশন ছিল রোলের উপপাদ্যের মধ্যে। যদি কি হইতো, যদি f of a ইকুয়াল টু f of b হতো, তার মানে এই অপশনটা আমাদের শুধুমাত্র মিসিং আছে। রোলের উপপাদ্যের মধ্যে 3টা অপশন ছিল, জাস্ট এখন 2টা অপশন। গড়মান উপপাদ্যের মধ্যে 2টা অপশন। এখন রোলের উপপাদ্যের মধ্যে ছিল a এবং b এর মধ্যে অন্ততপক্ষে x এর একটা মান c পাওয়া যাবে, যেখানে f of ডেরিভেটিভ c f of b minus f of a divided by b minus a। এটাকে অনেকে এইভাবেও লিখতে পারে ইচ্ছা করলে। এইভাবে লিখলে অনেক বই এইভাবে লেখা, আবার কেউ ইচ্ছা করলে এইভাবে লিখতে পারে। আমি এইভাবে একটু সমর্থন করি, কারণ আমরা রোলের উপপাদ্যের মধ্যে আমরা শিখছিলাম কি f of ডেরিভেটিভ of c is equal to 0 হয়। এই সেম আকারের জাস্ট এই জায়গাটা জিরোর জায়গায় চলে আসবে গড়মান উপপাদ্যের মধ্যে। তাইলে দেখলাম আমরা এই উপাদানটা মিসিং আছে। আমরা এটাকে প্রমাণ করতে গেলে তাইলে আমরা কি করব, আমরা মনে করি এই f of x, দেখো এখানে একটা সমস্যা হচ্ছে কি, এই y ইকুয়াল টু যে f of x ফাংশনটা ছিল সেটা এই দুইটা শর্ত মানছে রোলের উপপাদ্যের সাথে, একটা মানে নাই। এই না মানার কারণে আমরা নিজেরা এই f of x আকার একটা ফাংশন ধরে নিলাম। এটাতে কিন্তু ছোট হাতের x, এটা কিন্তু বড় হাতের x। এটার মধ্যেই আবার আমরা ছোট হাতের একটা x ফাংশন, ছোট হাতের f of x টা রাখছি, কিন্তু এই ফাংশনটাকে বড় হাতের f টাকে এমন ভাবে বড় হাতের ফাংশনটাকে বর্ণনা করতেছি যেখানে ছোট হাতের f of x টা মানে ওই ফাংশনটা আছে, সাথে একটা অন্য কিছু মানও অ্যাড হাতে অ্যাড যেহেতু আছে অন্য কিছু মান, তাহলে এটাকে আমরা এই যে একটা ধ্রুবক ফাংশনে, তাহলে এখানে আমরা কি করছি, একটি সহায়ক ফাংশন a এমন ভাবে আমরা বর্ণনা করছি এটাকে যেন এই f of a ইকুয়াল টু f of b হয়। মানে ওই যে শর্তটা মানে নাই রোলের উপপাদ্য, এই a কে আমি নতুন একটা ফাংশন হিসাবে, এই ফাংশনটাকে যেহেতু আমি এই রোলের উপপাদ্যটা মানাইতে পারতেছি না, এই কারণে আমি নতুন একটা ফাংশন ধরছি এবং ওই ধরা ফাংশনের মধ্যে এটাকে আমি এমন ভাবে বর্ণনা করব যাতে ওই শর্তটা মানে। এখন আমাদের কাজ নতুন বড় হাতের f of x ফাংশনটাকে নিয়ে। এই বড় হাতের যে f of a ইকুয়াল টু f of b আমি মানাইতে পারি শেষ পর্যন্ত, তাইলে ওই ফাংশনটা রোলের উপপাদ্য মানবে। এই ফাংশনটার ভিতরে কি আছে, ছোট হাতের f of x, তার মানে সেও কি রোলের উপপাদ্য মানবে। তার মানে তখন আমরা প্রমাণের কাছাকাছি চলে যাব। যেহেতু f of a ইকুয়াল টু f of b হবে, যেহেতু আমরা ডিক্লারেশন করছি যে এটা এমন ভাবে ধরা হয়েছে যে f of a ইকুয়াল টু f of b হবে, তাইলে আমরা এখন এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি যে এটাকে এইভাবে লেখা যায় f of a, এই এর জায়গায় যদি আমি এই যে এই ফাংশনটার এর জায়গায় যদি আমি কত বসাই, f of a বসাই, তাহলে এটা কত আসবে, ছোট হাতের f of a প্লাস a of a। তার মানে কি ওই x এর জায়গাগুলোতে আমরা বসাইলাম f of a মানে ইকুয়াল টু f of b মানে কি, f of b মানে হবে f of b প্লাস a of b। তার মানে আমি যদি এখানে f of a বসাই এই ফাংশনটাতে, এটা চলে আসবো f of a প্লাস f of a। যদি f of b বসাই তাহলে চলে আসবে f of b প্লাস ab। তো এখন আমাদের টার্গেটটা হচ্ছে a কিন্তু একটা ধ্রুবক ফাংশন আমরা ধরছি, আমাদের দুইটা জিনিস এখানে ধরা আছে, কিন্তু একটা হচ্ছে বড় হাতের f of x, একটা হচ্ছে a। এই দুটো জিনিস কিন্তু কোনোটাই আমাদের দরকার নাই, কারণ আমরা মূল ফাংশন কাজ করব f of x দিয়ে, এই ছোট হাতের f of x দিয়ে। এই জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে বেনিশ করে দিব ওই a আর বড় হাতের f। কিভাবে দেখো, প্রথমে আমরা a কে বেনিশ করার জন্য যাই। a কে বেনিশ করতে যাই দেখলাম এই a আছে এদিকে আর এদিকে, আমরা একে এক পাশে নিয়ে আসি, a মাইনাস ab। তার মানে f of b টা এদিকে আছে, ঠিক আছে, তার মানে f of a টা যেহেতু এদিকে আছে, এটা আমরা ওইদিকে নিয়ে যাই। এবার আমরা কি করতে পারি, এই a কে কমন নিতে পারি। তাহলে a কে যদি এখানে কমন নিই কত আসবে, a মাইনাস b আসবে। যদি আর এখানে কত আছে, f of b মাইনাস f of a আসবে।
তার মানে এই অংশ থেকে এফ অফ বি মাইনাস এফ অফ এ। সুতরাং আমরা যদি এখান থেকে এ এর মান বার করি তাহলে এর সাথে এটা কি আকার আছে, এর সাথে এটা গুণ আকার আছে। যদি আমরা এটাকে ওদিকে নেই তাহলে এদিকে কত আছে, এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এর মান আমরা পেয়ে ফেললাম, এ মাইনাস বি, এ মাইনাস বি, আমরা তার মান পাইলাম এর মান। আমরা এখানে এটা 1 নং দিছিলাম, এই 1 নং এর মধ্যে এর মানটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি, আমরা আস্তে আস্তে এটাকে বেনিশ করে দেব। তাহলে 1 নং এ এর মান বসিয়ে পাই 1 নং এ যদি আমরা এর মানটা বসাই, 1 নংটা আছে কি এফ অফ এক্স, 1 নংটা আছে কত এফ অফ এক্স, তারপরে কি আছে ছোট হাতের এফ অফ এক্স দিলাম, ছোট হাতের এফ অফ এক্স প্লাস তারপর আছে কত এ, এর মান কিন্তু আমরা পাইয়ে লাইছি, এটা বসাই দিলাম এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এ মাইনাস বি। তারপরে কত আছে, তারপর আছে এক্স, এরপর আছে এক্স, বসাই দিলাম এক্স। এখন এইটাকে আমরা 2 নং দিলাম, এটাকে আমরা 2 নং দিলাম। তার মানে আমাদের এখান থেকে আর এফ অফ এক্সটাকে বাদ দিতে হবে। এফ অফ এক্সটাকে বাদ দিতে হইলে তাহলে এই কিন্তু ক্যান্সেল করে দিছি, যে ধ্রুবক ফাংশনে ধরছিলাম এটা কিন্তু চলে গেছে। এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এই বড়তার এফ অফ এক্সটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। এটা বাদ দিতে হলে রোলের উপপাদ্যটা শর্ত মানাইতে হবে। কিভাবে দেখো, আমরা যদি এটাকে অন্তরীকরণ করি 2 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে করলে 2 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এই এফ কে এটা করলে এফ ডেরিভেটিভ অফ এক্স হবে ইকুয়াল টু এই এফ অফ এক্স কে করলে এফ অফ এক্স ডেরিভেটিভ হবে। আর এখানে করলে কি হয়, আমরা জানি ধরো এইখানে যদি 2x কে আমরা ডেরিভেটিভ করি, ধরলাম ddx 2x, তাহলে আমরা কি করতাম, ধ্রুবক যেটা থাকে এটাকে ধ্রুবক রেখে দিলাম, x কে করলে কত 1 হয়ে যেত না, তাহলে 2 আসতো না রেজাল্টটা। তাহলে সেম রকম যখন আমরা এই যে ফাংশনটা, এটা কিন্তু ধ্রুবক, কারণ এ আসলে একটা ধ্রুবক, এ কিন্তু একটা ধ্রুবক ফাংশন ছিল, তার মানে এটা যেহেতু ধ্রুবক তার সাথে কি আছে x, তাহলে ধ্রুবকটা কিন্তু ধ্রুবক থাইকেই যাবে। তার মানে f অফ b মাইনাস f অফ a ডিভাইডেড বাই a মাইনাস b, আর x কে করলে 1 হয়। এখন আমরা একটা কাজ করি, এইটাকে এই নংটাকে আমরা 3 নং দিই, এই নংটাকে আমরা 3 নং দিলাম, এই নংটাকে আমরা 3 নং দিলাম, ঠিক আছে। এই নংটাকে আমরা 3 নং দিয়ে কাজ শুরু করি। এবার একটা জিনিস দেখি, আমরা মূল ফাংশনটা কাজ করছিলাম কোন ফাংশন নিয়ে, আমরা f অফ x নিয়ে কাজ করছিলাম, ঠিক আছে। যেহেতু আমরা এখন এটা লিখতে পারি, যেহেতু এই f অফ x যে ফাংশনটা ছিল, এই ফাংশনটা কি রকম ছিল, এই ফাংশনটা বদ্ধ ব্যবধিতে, মানে বদ্ধ ব্যবধিতে কি ছিল, অবিচ্ছিন্ন, বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং খোলা ব্যবধিতে, এবং আমরা লিখতে পারি সে খোলা ব্যবধিতে কি ছিল, খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, সে অন্তরীকরণযোগ্য ছিল, অন্তরীকরণযোগ্য, খোলা ব্যবধিতে কি অন্তরীকরণযোগ্য। মানে এই এফ অফ এক্স ফাংশনটাকে তো আমরা বর্ণনা থেকেই জানতাম, ঠিক আছে। এখন যেহেতু এই ফাংশনটা এফ অফ এক্সটা এই বড় হাতের এই ফাংশনটার দিকে তাকায় দেখলাম সে অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য, এটা বর্ণনা অনুযায়ী, তার মানে এটা যেহেতু এই ফাংশনটা যেহেতু এই বড় হাতের এফ অফ এক্স এর ভিতরে আছে, তার মানে এটা অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য হবে খোলা ব্যবধিতে। সুতরাং আমরা এখন লিখতে পারি, সুতরাং এই বড় হাতের এফ অফ এক্স ফাংশনটি ও অবিচ্ছিন্ন ও অন্তরীকরণযোগ্য হবে, অন্তরীকরণযোগ্য হবে, ক্লিয়ার। তার মানে আমরা এটাকে একটু লিখতে পারবো, খোলা ব্যবধিগুলো দিয়ে লিখতে পারবো, তার মানে এই বড় হাতের এফ অফ এক্সটা কি অন্তরীকরণযোগ্য, ঠিক আছে। আচ্ছা, এই ফাংশনটার ক্ষেত্রে আমরা বড় হাতের এফ অফ এক্স ফাংশনটার ক্ষেত্রে আমরা একে এমন ভাবে ডিজাইন করছিলাম যে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয়, ঠিক না। আমরা এটা বড় হাতের এফ অফ এক্স ফাংশনটার ক্ষেত্রে আমরা কিন্তু এই ইনফরমেশনটাও জানতাম যে সে কি, এবং এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, এই বড় হাতের ফাংশনটা, এই বড় হাতের ফাংশনটার কাছে এখন যাওয়ার পরে আমি দেখলাম এই বড় হাতের ফাংশনটা শর্ত অনুযায়ী সে এখন কি হয়েছে, একটু আগে দেখলাম যে শর্ত অনুযায়ী সে অবিচ্ছিন্ন হয়েছে, সে খোলা ব্যবধিতে বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়েছে, মানে বদ্ধ ব্যবধিতে সে কি অবিচ্ছিন্ন, সে খোলা ব্যবধিতে কি অন্তরীকরণযোগ্য।
ঠিক আছে, এবং এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি। তার মানে রোলের যে তিনটা ইনফরমেশন ছিল এই বড় হাতের এফ অফ এক্স কিন্তু সে তিনটাই মানতেছে। যে তিনটা ইনফরমেশন ছিল এই এফ অফ এক্স সে কিন্তু তিনটাই মানতেছে। তার মানে রোলের থিওরি, ঠিক আছে। অর্থাৎ এই বড় হাতের এফ আমরা লিখতে পারি এফ অফ এক্স ফাংশনটি, এফ অফ এক্স ফাংশনটি রোলের সকল, ঠিক আছে, এফ অফ এক্স ফাংশনটি কি রোলের উপপাদ্যের প্রতিটি শর্ত পালন করে, মানে প্রত্যেকটা শর্তই সে এখন মানে পালন করে। আর আমরা জানি যে যে রোলের উপপাদ্য মানে সে এফ অফ ডেরিভেটিভ অফ এক্স, রোলের উপপাদ্য মানলে কি হইতো এফ অফ ডেরিভেটিভ অফ এক্স কি হইতো, মানে ডেরিভেটিভ করলে ওই বিন্দুতে সি বিন্দুতে 0 হইতো। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এফ অফ, এখন আমরা এটা লিখতে পারি যে এফ অফ ডেরিভেটিভ অফ এক্স ইজ ইকুয়াল টু 0। এফ অফ ডেরিভেটিভ অফ কি হবে 0 হবে, কারণ বড় হাতের এফ অফ এক্স ফাংশনটা যেহেতু তিনটা ইনফরমেশন রোলের মানছে, তার মানে সুতরাং সে ডেরিভেটিভ অফ এক্স ইজ ইকুয়াল টু কি হবে 0 হবে। যেহেতু সে 0 হয়েছে তার মানে এখানে যদি সি বিন্দু বসাই দেই তাহলে সি বসাই দিলে এই সিটাও 0 হয়। তার মানে বড় হাতের এফ অফ ডেরিভেটিভ সি এর মান কত 0। ওই যে আমরা বলছিলাম যে এই প্রথমে আমরা এর মানটা এখান থেকে ক্যান্সেল করে দিছিলাম, এই কিন্তু এখানে নাই, আমাদের এই এফ অফ ডেরিভেটিভ এক্স ক্যান্সেল করার পালা। আমরা এখানে এফ ডেরিভেটিভ অফ সি এর মান আমরা জানছিলাম, তাহলে এই জায়গাটা আমি একটু মুছে দেই। এবার আমরা 3 নং এর মধ্যে যখন এফ অফ ডেরিভেটিভ অফ সি এর মান বসামু, ঠিক আছে, আমরা এই জায়গাটা মুছে দেই, লিখে নিতে হবে। এবার আমরা যদি এই এফ অফ ডেরিভেটিভ অফ সি কিন্তু আমরা 0 জানি, তো এখানে আমরা সুতরাং এই জায়গায় যদি আমরা সি বসাই, 3 নং এ যদি আমরা সি বিন্দু নিয়ে কাজ করি, সি বিন্দু বসাই, তাহলে কি হয় এই যে এফ অফ ডেরিভেটিভ অফ সি ইজ ইকুয়াল টু এই এফ অফ ডেরিভেটিভ অফ সি এক্স এর জায়গায় যদি সি বসাই তাহলে এটা থাকবে প্লাস এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এ মাইনাস বি। তো এটার মান কত 0 না, সি বিন্দু বসাই দিলাম, যেহেতু আমরা সি বিন্দু এই এ আর বি এর মাঝখানে সি বিন্দু নিয়ে কাজ করব, তাহলে একটা জায়গায় সি বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এই ডেরিভেটিভের মান কত পাইছিলাম 0 বসাই দিলাম, কারণ এটাই ছিল আমাদের, এটা উঠাই দেওয়া নেক্সট টার্গেট, উঠে দিলাম, কাজ শেষ। এবার আমরা জাস্ট শুধু পজিশন অনুযায়ী এফ অফ ডেরিভেটিভ অফ সি ইজ ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এ মাইনাস বি। আমরা এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস হবে না, মাইনাস এফ অফ ডেরিভেটিভ অফ সি ইজ ইকুয়াল টু এই এফ অফ বি মাইনাস এফ অফ এ, এখানে যদি একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে এটা বি মাইনাস এ হবে, আর মাইনাস কমনটা সামনে নিয়ে আসলাম, তাহলে মাইনাস মাইনাস কি বাদ দেওয়া যাবে না, মাইনাস মাইনাস যদি বাদ দেই তাহলে আমরা সুতরাং এই এফ অফ ডেরিভেটিভ অফ সি ইজ ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি এ মাইনাস বি মাইনাস এ হবে, বি মাইনাস এ হবে। এটাই কি উপপাদ্যটি সত্যতা, উপপাদ্যটি প্রমাণিত, ঠিক আছে, উপপাদ্যটি প্রমাণিত। কিভাবে হইলো আমরা দেখলাম, এখানে দেখো এই যে বি এ বি এফ অফ এক্স, এখানে বড় হাতের যে এফ অফ এক্সটা আমরা ধরছিলাম সেটাও নাই, এই যে ধরছিলাম সেটাও নাই, মাঝখান দিয়ে আমরা রোলের উপপাদ্যকে সত্যতা প্রমাণ করতে হয়েছে, মাঝখান দিয়ে আমাদের রোলের উপপাদ্য সত্যতা মানাইয়া এফ অফ ডেরিভেটিভ অফ এক্স মানে এফ অফ ডেরিভেটিভ সি এর মান 0 বানাই দিছি, ঠিক আছে। আর এর আগে কি করছিলাম, তাইলে এখানে আমরা এটা কেন ধরছি, এই যে ফাংশনটা এফ অফ এক্স কেন ধরছিলাম, এটা ধরার উদ্দেশ্য ছিল কি সে এই জায়গাটা মানে না, এটা মানে না, যদি আমরা এমন ভাবে ধরে নিলাম যে সে যদি এটা মানে, এমন নতুন একটা ফাংশন ধরে নিলাম, যেহেতু এফ অফ এক্স এটা মানে না, তার মানে আমরা এটা ধরে নিছি যে এটা কি মানে এই এর মানটা কেমন ভাবে ধরা হয়েছে যে এই শর্তটা সে মানবে। আর যদি এটা মেনে থাকে তাহলে এফ অফ এর মান বসাই দিব, বসাই এখান থেকে এর মান বের করলাম, ওই এর মান যেটা বের করছি সেটা আমরা বসাই দিছি এই ফাংশনে, 1 নং এ বসে আমরা অন্তরীকরণ কইরা ধাপে ধাপে মানটা বসাই দিছি। তাইলে আমরা লাস্ট ক্লোজ হিসাবে এটাকে কিভাবে মনে রাখতে পারি, বর্ণনাটা লেখার পরে একটা সহায়ক ফাংশন ধরতে হবে, বড় হাতের এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এ অফ এক্স। এটার সহায়ক ফাংশনটা এমন ভাবে একে ডিজাইন করা হয়েছে যেখানে এ এমন ভাবে একে বর্ণনা করেছে যেখানে এফ অফ এ ইজ ইকুয়াল টু এফ অফ বি, ওই এর মান দুটো বসাই দেবো, এর মান বার করবো, এর মান বসায়া ওই 1 নং এর মধ্যে এর মানটা বসাই দিয়ে 1 নংকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করার পরে এখান থেকে আর রোলের উপপাদ্য সে মানবে। এফ অফ এক্স যেহেতু মানে ছোট হাতের এফ অফ এক্স, তাহলে বড় হাতের এফ অফ এক্স অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য হবে, তার মানে সে রোলের উপপাদ্য মানে, ঠিক আছে। তাই এইভাবে আমরা শর্টকাটলি করে ফেলবো, ঠিক আছে। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারো, সেটা হচ্ছে আলফা ম্যাথ কেয়ার।
এটার সাথে যুক্ত হতে পারো তোমরা। তো ওইখানে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারো বন্ধুদেরকে। আশা করি তোমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্স এবং এইচএসসি সব ক্লাসের ধারাবাহিক মানে ভিডিও আমরা আস্তে আস্তে দিব এবং তোমরা পাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।